الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان على كل شيء رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال رسول الله صلى الله عليه وسلم من كان مستنى فليستنى بمن قاد فإن الحي لا تؤمن عليه الفتنة أولئك أصحاب محمد صلى الله عليه وسلم كانوا أفضل هذه الأمة وأبرها وأعمقها وقال رسول الله صلى الله عليه وسلم يوشك على يأتي الناس زمان لا يبقى من الإسلام ولا اسمه ولا قرآن إلا رسمه مساجدهم عامرتهم وهي خرابهم مسجد الهدى علماؤهم شر من تحت أديم السماوات من عندهم لا تخرج الفتنة وفيها منها تعود وقال رسول الله صلى الله عليه وسلم إنا لكل قوم عيدنا وهذا عيدنا عن أبي سعيد الخدري رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم وعمر وعبد الله بن عباس وعثمان رضي الله عنه صلاة العيدين ركعتين ثم يخطب بعد الناس الصلاة الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিন ইজ্জত ওয়া জালালের দরবারে যে মহান আল্লাহ আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে আরেক করে আজকের এই পবিত্র জিলহজ মাসের দ্বিতীয় জুমা আরাফাতের দিন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে আমাদেরকে সমবেত হয়ে ঈদুল আজহার পূর্বেই একটা শুক্রবার অর্থাৎ আরেকটা ঈদ দান করলেন। কেননা হাদিসে আসছে এই জুমার দিনকেও ঈদ সম্বোধন করা হয়েছে। আল্লাহ আমাদেরকে এই পবিত্র দিনে আনলেন, সেই রব্বের দরবারে আমাদের অন্তরের স্থল থেকে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যদি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে আল্লাহ তার নিয়ামতকে বাড়িয়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 9 নম্বর আয়াতের প্রথমের দিকে বলেছেন, লা ইন শাকারনাকুম, যদি কেউ আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামতকে তার উপরে বৃদ্ধি করে দেয়। আর যদি নিয়ামতের অশুকরিয়া আদায় করে অর্থাৎ কৃতজ্ঞতা আদায় না করে, তাহলে তাকে নিয়ামত থেকে বঞ্চিত করে দেয়। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিশুদ্ধ করার জন্য, পবিত্র করার জন্য কিছু মাধ্যম পৃথিবীতে দিয়ে দিয়েছেন। তার মধ্যে একটি মাধ্যম হচ্ছে রমাদান, একটি মাধ্যম হচ্ছে তাওবা, একটি মাধ্যম হচ্ছে কুরবানিতে আমরা বলি ঈদুল আযহা।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে বলেছেন, ফাইন তারাফা তাবা তাবাল্লাহু আলাইহি ওয়া জাল্লাহুল মালায়েকা, যখন বান্দা পাপে নিমজ্জিত হয়ে গেছে, অন্যায় কাজ করেছে, তখন যদি ফাইন তারাফা, সে যদি বলে, তার কণ্ঠস্বর উচ্চ করে বলে, তাবা তাবাল্লাহু ইলাল্লাহ, আল্লাহ আমি তাওবা করে তোমার থেকে ফিরে আসতেছি, এরকম যদি বলে, ফেরেশতারা তার জন্য মাগফিরাত করে। আর এই তাওবা করার একটা মাধ্যম, যেটা আমরা এমনিতে করেই থাকি, আল্লাহর কাছে তাওবা, আর একটি মাধ্যম হচ্ছে ঈদুল আযহা অথবা আরাফার দিন। এই দিনের ফজিলত এবং এই দিনের গুরুত্ব অনেক বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুসলিম উম্মাহকে সতর্ক এবং সুসংবাদবাহী কথা প্রেরণ করেছেন। আমাদের নবী বলেছেন, এই ঈদুল ফিতর মানে ঈদুল আজহার একটা দিন আছে, অর্থাৎ আরাফার দিন। কোন ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা করে, এমনি সময় তো আমরা তাওবা করে থাকি, তবে এমনি সময়ের কথা এবং আরাফার দিনের কথা একই কিছু করেননি, আলাদা করেছেন। মানে এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে মাফ করে দেন। অনেক বান্দা যখন আল্লাহর কাছে বলে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ অটোমেটিক থেকে মাফ করে দেন। রাসূলুল্লাহ বলেছেন, সম্মানিত উপস্থিতি, আরাফার পরের দিনই হচ্ছে ঈদুল আযহা, যা মুসলিম জাহানের মধ্যে মুসলিমদের একটি প্রিয় বস্তু ঈদুল আযহা। এটা দিন কি করার জন্য আল্লাহ আমাকে দান করলেন, আপনাকে দান করলেন, অবশ্যই আমাদের এগুলো জানতে হবে এবং মানার জন্য যথেষ্ট প্রমাণ চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈদের কিছু সুন্নাহ, তার তরিকা আছে, ঈদের কিছু পথ আছে, দেখার নির্দেশ আছে, কিভাবে আমরা এই ঈদকে সম্বোধন করতে পারি, কিভাবে আমরা এটা উপভোগ করতে পারি, কিভাবে মানুষের মধ্যে ভ্রাতৃত্ব বজায় রেখে, নিজের ওয়েটকে বজায় রেখে শান্তি প্রতিষ্ঠা করতে পারি এই ঈদের মাধ্যমে, এই আনন্দের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় গেলেন, দেখলেন ইহুদিরা ঈদুল ফাসাক পালন করে। ঈদুল ফাসাক, তখন আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, তোমরা এটা কি পালন করছো, কিসের আনন্দ হচ্ছে? তখন তারা বললো, আমরা এই একটা দিন ঈদ হিসেবে পালন করে থাকি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জবাব করলেন, একে করে বললেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদিনা, এই জাতির লোকেরা শোনো, প্রত্যেকটা জনগোষ্ঠীর একটা করে আনন্দ উৎসবের দিন নির্ধারিত আছে। আজকে থেকে তোমাদের জন্য কওমিন ঈদিনা ওয়া হাযা ঈদুনা, আজকে থেকে আমাদের ঈদ হবে দুইটি, এইটা এই দুটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন। সাহাবীরা আল্লাহ নবীর এই দুইটি কথার উপরে সারাটা জীবন অটল ছিলেন। পরবর্তীতে দেখা যায় যে ঈদের ভিতরে, আনন্দের ভিতরে অতিরঞ্জিত কিছু আমরা তৈরি করেছি, অথবা কিছু ছেড়ে দিয়েছি, কিছু বের করে দিয়েছি এবং কিছু নিজেরা তৈরি করে অতিরঞ্জিত করে আরো সুসজ্জিত করার জন্য, আরো ভালো হবে এইটা মনে করে কিছু কাটছাট করে কিছু ঢুকিয়েছি আমরা। আসলে এটা ঠিক নয়। আমাদের অবশ্যই এগুলো জেনে এগুলো থেকে ফিরে আসতে হবে আমাদের অবশ্যই। তার পূর্বে আমি বলবো, ঈদের দিন কি করণীয়, অথবা ঈদের পূর্বে আমাদের কি কি করণীয়, আমাদের নবী কি বলেছেন ইনশাআল্লাহুল আজিজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিবাসুত তাকওয়ার কথা বলেছেন। যদি আমরা ঈদগাহে আসি, ঈদগাহে যখন আমরা আসি, নতুন পোশাক পরে আসি, টাকা যদি নাও থাকে ব্যাংক থেকে সুদের হিসেবে সুদের টাকা নিয়ে আমরা কাপড় চোপড় কিনে তাই ঈদগাহে আসি, এরকম হয়ে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন আসো বিজুব্বাদিল্লাহ, সেই বুখারীর সহিহুল বুখারী কিতাবুল ঈদাইন হাদিস নম্বর 948, অত্র হাদিসে ওমর রাদিয়াল্লাহু আনহু বাজারে গেলেন, দেখলেন যে জুব্বাতিল্লাহ
জুব্বাতিল্লাহি ওয়াল হারির, একটা জুব্বা বিক্রি হচ্ছে যেটা হচ্ছে রেশমি কালার, রেশমি কাপড়। তখন হযরতুল ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জুব্বাটি ক্রয় করুন এবং এটা আপনি ঈদের দিন পরিধান করবেন, যখন অন্যান্য দেশের লোকেরা আসবে, বাসরার লোকরা আসবে, তারপর হচ্ছে দূর দূরান্ত থেকে যেসব মান্যগণ্য লোকেরা আসবে, তখন আপনি এটা পরিধান করবেন, সভ্য সমাজের মধ্যে আপনি এটা পরিধান করবেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর, তুমি কি তোমার এই পোশাকের চাইতে এই পোশাকের দিকে আকর্ষণ বেশি? শুনে রেখো, যাদের আখিরাতে পাওয়ার কোনো আশা নেই তাদের জন্য এই কাপড়, যাদের আখিরাতে কিছু পাওয়ার আশা নেই আল্লাহর কাছে, অথবা জান্নাত অথবা কোনো সুসংবাদ পাওয়ার আশা নেই, তাদের জন্য হচ্ছে এই কাপড়। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু চুপ করে রইলেন, তিনি আর ক্রয় করলেন না। অন্য একটা দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি নিজে কাপড় একটা এনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে দিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহুকে দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম কাপড় তো আপনাকে আমি দিয়েছিলাম, দিতে চেয়েছিলাম, অথবা আপনাকে বলেছিলাম, আপনি বলেছিলেন এই কাপড় হচ্ছে তাদের যাদের আখিরাতের পাওনা অথবা আখিরাতের চাওয়া পাওয়ার কোনো আশা আকাঙ্ক্ষা নেই তাদের, এখন আপনি তো এই কাপড় আমাকে দিলেন। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, তোমাকে এই কাপড়টা দিয়েছি, তুমি এই কাপড়টা বিক্রি করে তোমার চাহিদা পূর্ণ করো। সুতরাং এই হাদিস থেকে আমরা নতুন পোশাকের কথা পাই না, এই হাদিস থেকে আমরা এভাবে পাই, কানান নাসু কুন্না ইউকশিকু আলাইয়াতিয়ান নাস, যে সহিহুল বুখারী 5590 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের উপরে 5টি বস্তু হারাম, 5টি বস্তু হারাম। তার ইয়াকুল খামর, মদকে হারাম করা দেওয়া হয়েছে, ওয়াল হারির, এবং তোমাদের উপরে রেশমি কাপড় হারাম, ওয়াল আনসাবিল মাযিফ, এবং তোমাদের উপরে গান বাদ্যযন্ত্র হালাল করে দেওয়া হয়েছে। এই হাদিস থেকে রেশমি কাপড়ের স্পষ্টভাবে আমরা বুঝতে পারি রেশমি কাপড় নাজায়েজ, রেশমি কাপড় পরা যাবে না। যদি আমরা ঈদগাহে আসি অবশ্যই আমাদের রেশমি কাপড় যেন না পরি। যদিও আমাদের সমাজে রেশমি কাপড় আর কোন কাপড় আমরা এখন ভাবতেই পারিনি, চিন্তায়ও আসে না রেশমি কাপড় কি আমরা দেখিনি, অথবা এমনও আছে দেখছি কিন্তু চিনতে পারিনি। অবশ্য আসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে বলছেন যে মানুষ 5টি বস্তুকে হালাল মনে করবে, তার একটি কি? রেশমি কাপড়। সহিহুল বুখারী 5590 নম্বর হাদিস, যে মানুষ রেশমি কাপড়কে হালাল মনে করবে, জায়েজ মনে করবে। অবশ্য আমাদের সমাজে আছে, অবশ্য আমরা কেউ না কেউ মানে দেখেছি কোন ভাবে চলে গেছে, আমরা হয়তো ওরকম চিনতে পারিনি কোনটা রেশমি, কিন্তু অবশ্যই আছে রেশমি কাপড়। এ থেকে আমাদের অবশ্যই ফিরে আসতে হবে ইনশাআল্লাহ। পাশাপাশি ঈদের দিনে আমাদের নবী বলছেন পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে পোশাক পরতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, রাওয়াহুল বুখারী। আত-তুহুরু শাতরুল ঈমান, নিশ্চয়ই ঈমানের অঙ্গ হচ্ছে, ঈমানের স্তম্ভ হচ্ছে পবিত্রতা। যে পবিত্রতা অর্জন করে সে ঈমানের স্তম্ভ লাভ করতে পারে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেছেন। এবার দেখুন, পোশাকের মাধ্যমে অনেক পবিত্রতা হয়ে থাকে, সাজসজ্জার মাধ্যমে অনেক পবিত্রতা হয়ে থাকে। এই জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সময় মানুষকে বিশেষ করে পরিচ্ছন্ন অবস্থায় ঈদগাহে আসতে বলছেন। তিনি বলেছেন মানুষ যেন ঈদগাহে তার পোশাক সুন্দরভাবে পরিষ্কার করে অথবা নতুনটা পরে ঈদগাহে আসে। নতুনটা পরা লাগবে এরকম না, যদি থাকে অবশ্যই আপনি পরবেন, আর যদি না থাকে আপনার যেটা আছে ওইটার মধ্যে যেগুলো ভালো আপনি সেগুলো ধুয়ে ওইগুলো আয়রন করে ভালো করে, মানে মানুষের সমাজে চলে এরকম তা আপনি পরে আসবেন ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পোশাকের ব্যাপারে কিছু কথা বলেছেন, যে মুফাসসির ইকরাম এবং মুহাদ্দিস ইকরাম 7 থেকে 8টি পয়েন্টে বিভক্ত করেছেন। এক, মানুষ পোশাক পরিধান করতে গেলে 8টি বিষয় তার জানা রাখবে। প্রথম বিষয়, ওই যে পোশাকটি পরতেছে
ওই পোশাক কোনো বেধর্মীদের আচার আচরণের সঙ্গে যেন না মেশে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, রাওয়াহুল বুলুগুল মারাম, যে ওই বেধর্মী অর্থাৎ যারা ইহুদি নাসারাদেরকে অনুসরণ করে তারা তাদের সমতুল্য, তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ নবী সতর্ক করতেছেন আমাদেরকে এরকম কথা দিয়ে, যাতে আমরা সতর্ক হতে পারি। সুতরাং কাপড় পরিধান করব অবশ্যই, কিন্তু কাপড়ের মধ্যে কোনো প্রকার ইহুদি নাসারা খ্রিস্টান যারা আমাদের পক্ষে, যারা আমাদেরকে শত্রু মনে করে, তাদের কোনো স্মৃতি থাকবে না। যেরকম খ্রিস্টানদের থাকে হচ্ছে কি করসফায়ের থাকে, বৌদ্ধদের থাকে হচ্ছে চানের মতো, অথবা ইহুদিদের থাকে হচ্ছে তারকার মতো, এরকম কোনো ডিজাইন থাকবে না, এরকম কোনো আকৃতি থাকবে না। এমন কাপড় হবে না যে কাপড় পরলে মনে হচ্ছে ইহুদিদের মতো, ইহুদিরা যেরকম জুব্বাহ করে ওইরকম যেন না হয়, ওইরকম যেন না হয়, যেটা আল্লাহ নবী আমাদেরকে বললেন। দ্বিতীয়ত, যে কাপড় আপনি পরিধান করবেন ওই কাপড় আপনাকে শালীন হতে হবে, অর্থাৎ ঢিলা ঢোলা হতে হবে, একদম এঁটে থাকবে না, মানে একদম পরিচ্ছন্ন থাকবে, ফাঁকা থাকবে, কোনো শরীরের সঙ্গে মিশে যাবে না। 3 নাম্বার, আপনি যে কাপড়টি পরবেন ওই কাপড়টি রেশমি কাপড় হওয়া যাবে না। ওই কাপড় রেশমি কাপড় হলে আপনার জন্য ওটা ঠিক হবে না, ওটা নাজায়েজ হয়ে যাবে। 4 নাম্বার, আপনি যখন কাপড় পরিধান করবেন অবশ্যই তার সতরের উপরে থাকবে, প্যান্টের কাপড় সতরের উপরে থাকবে, যে কোনো কাপড় আপনি সতরের উপর পর্যন্ত রাখবেন। 6 নাম্বার, আপনি যখন কাপড় পরবেন অবশ্যই আপনার কাপড় হতে হবে পাক পরিচ্ছন্ন, পাক পরিচ্ছন্ন। 8 নাম্বার, ওই কাপড় মানে যদি কোনো প্রকার নাজাসি বা নাপাক লাগে ধুয়ে ফেলতে হবে। যদি নাজাসি থাকে আপনি যথাসম্ভব ওই কাপড়কে এড়াই চলবেন অবশ্যই ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আমাদেরকে ঈদের পরিচ্ছন্ন হিসেবে প্রথমে যেই কথাটা বলছেন কাপড়কে পরিচ্ছন্ন করা এবং যথাসম্ভব তাতে খুশবু ব্যবহার করা। যখন আপনি ঈদগাহে আসবেন অবশ্যই আপনার একজন ভাইয়ের সঙ্গে দেখা হবে, দিনী ভাই, যে আপনাকে আলিঙ্গন করতে চাবে, যে আপনাকে জড়ায় ধরতে চাবে, যাতে জড়ায় ধরে আপনার কাছ থেকে ঘামের গন্ধ সে নেবে, এরকম না হয়। আপনি আগে থেকে সেভাবে পরিস্থিতি নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ বাড়ি থেকে বের হবে অতাম্র আতিহি, সে যেন কিছু খেয়ে আসে। সাহাবীরা বলতেন, ইবনে আব্বাস বলতেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিনে এবং ঈদুল আজহার দিনে খেয়ে আসতেন, কিন্তু কিছুটা এদিক ওদিক আছে। যেমন ঈদুল ফিতরের দিনে আল্লাহ নবী আসার সময় খেয়ে আসতেন, আর ঈদুল ফিতর দিনে আল্লাহ নবী যে খেতেন এতটুকু, তার মানে খেতেন, অবশ্যই খেতেন। আমাদের এই আমলটা অবশ্যই আমরা করে থাকি, তারপরে আমাদের খেয়াল রাখা ভালো। দ্বিতীয়ত, দেখা যায় ঈদের দিনে আমরা বর্ষা বাজাই, ঈদের দিনে আমরা গান বাদ্যযন্ত্র লিপ্ত হয়ে যাই, বিশেষ করে ইয়ং সমাজ। এটা খুব ভয়ানক ব্যাপার। সহিহুল বুখারী 949 নম্বর হাদিস, ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুয়ুতান ফি ওয়াজহিহি বাইতুন ফিন নাউম। আল্লাহর নবী ঘরে ঢুকলেন, ঢুকে দেখেন দুইজন মেয়েরও দব বাজাচ্ছেন এবং গনিয়াতুহু, তারা গান বাজাচ্ছে, অর্থাৎ গান গাচ্ছে, বুশরা যুদ্ধ সংক্রান্ত কিছু গান বলতেছে। আর সাথে কে দর্শক? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু, তিনি হচ্ছে দর্শক, মানে তিনি শুনতেছে, আর দুই বাচ্চা মহিলা তারা বাদ্যযন্ত্র বাজাচ্ছে। বাদ্যযন্ত্র কি? দব বাজাচ্ছে। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘরে ঢুকলেন, ঢুকে এক পাশে গিয়ে শুয়ে পড়লেন, মুখ অন্যদিকে ঘুরে। ইতিমধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে দেখলেন যে ঘরে বাদ্যযন্ত্র বাজতেছে, আর আয়েশার সম্মুখে দুইজন ছোট্ট বালিকা গান পরিবেশন করতেছে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ অন্যদিক মুখ দিয়ে শুয়ে আছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি রেগে গেলেন, তিনি মনে করতেছেন হচ্ছে আয়েশা গান বাজাচ্ছে আর মুহাম্মদ রাসূলুল্লাহ রাগেতে মুখ অন্যদিকে ঘুরিয়ে ফেলেছেন। তখন
আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি চুপ করো, এই সব শয়তানি বাদ্যযন্ত্র বন্ধ করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে নীরব নিস্তব্ধ হয়ে গেছে আয়েশা সিদ্দিকা, এবং দুই যে বালক ছিল তারাও ভয়ে আতঙ্কিত হয়ে গেছে, চুপ হয়ে গেছে। তখন মানে বলতেছে, মোহাম্মদুর রাসূলুল্লাহ অন্যদিক ঘুরে আসে, তোমরা এই কাজটা করতেছো। তখন আল্লাহ নবী মুখটা ঘুরালেন এবং বললেন, আবু বকর আপনি ওদেরকে ছেড়ে দিন, ওদেরকে বলতে দিন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদুর রাসূলুল্লাহ দিক তাকালেন, মাঝখান দিয়ে আয়েশা সিদ্দিকা ওই দুইজন বালিকাকে চোখের ইশারা দিয়ে বললেন, যাও তোমরা চলে যাও। তারা চলে গেল। একাধিক হাদিসে আসছে এই কথাটা। সুতরাং আমাদের যদি বাদ্যযন্ত্র বাজানোই লাগে, যদি এত প্রয়োজন মনে করি আনন্দের ক্ষেত্রে, তাহলে আপনি দব বাজাতে পারেন। দব যেটা আমাদের ইসলামে হালাল করেছেন। এর বাইরে যেগুলো বাদ্যযন্ত্র আছে এগুলো কিন্তু ইসলামের সংস্কৃতির সঙ্গে যায় না, এগুলো ইসলামের সংস্কৃতির সঙ্গে যায় না। এটা আমাদেরকে আল্লাহর একত্ববাদের থেকে, তাওহীদ থেকে দূরে সরিয়ে দেয়। ওটা আলাদা একটা ভিন্ন জগৎ। এই বাদ্যযন্ত্র সমাজ আলাদা একটা জগৎ, যেই জগতের শব্দে আপনি আখিরাতকে মোটেই মাথার মধ্যে ঢুকতে পারবেন না, চিন্তাও আসবে না। ওটা আনন্দ, এমন আনন্দ একটা ফিল। এই জন্য আল্লাহ নবী শুধু বাদ্যযন্ত্রের কথা বললেন। আমাদের সন্তানরা অবশ্যই যদি এর ভিতরে ঢুকে যায়, আমাদের চেষ্টা থাকতে হবে তাদেরকে কিভাবে এই সব কার্যকর থেকে দূরে সরাই রাখা যায়, এবং এই বিষয় নিয়ে আমাদের যথাসম্ভব মানে তাদের উপর শাসন জারি রাখতে হবে ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে ঈদের দিন, মানে আমরা তো শুনলাম হচ্ছে ঈদুল ফাসাক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফাসাকের বিনিময়ে আমাদেরকে 2টি ঈদ দিয়েছিলেন। আর ঈদের দিন আমাদের কুরবানি যেটা আমরা করে থাকি, অবশ্যই আমাদের কুরবানি করতে হবে। আর কুরবানির কিছু নিয়ম এবং নিয়ম কানুন আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা এই কুরবানির বিষয়ে অনেক কিছু জানতে পারি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির পশুর বিষয় তো আপনারা অবশ্যই এসব হাদিস অনুবাদকৃত করেছেন অথবা শুনিয়েছেন, আগেও পড়েছেন, আবার এগুলো রিভাইজ করতে হচ্ছে। কেননা আমাদের নিকট এগুলো আজহা অতি নিকটবর্তী, যাতে শুনলে আমাদের অন্তরে সেগুলো আবার জেগে ওঠে, মোতালা হয়ে যাচ্ছে। এগুলো আবার বলা হয়ে যাচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির পশুর জন্য শিং ভাঙা না থাকে এবং কান কাটা না থাকে, দাঁত ভাঙা না থাকে, পায়ের খুর ভাঙা না থাকে, অসুস্থ না থাকে, রোগা না হয়। আল্লাহ নবী এগুলোকে দেখতে বলছেন। অবশ্যই এগুলোকে আমরা দেখব ইনশাআল্লাহ। পাশাপাশি কুরবানি যদি কেউ ঈদের সালাতের আগে কুরবানি করে নেয়, একটা সাহাবী আসলেন, যে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি আগে ঈদুল আজহার আসার আগেই কুরবানির গোশত খেয়ে আসছি, যেতে আমি বলতে পারি যে আজকে ঈদের দিন আমি আগে কুরবানি দিয়েছি, আমি সবার প্রথম খাইছি, এরকম একটা বলতে পারে ফিলিংস। তখন আল্লাহ নবী বললেন, তোমার যে কুরবানিটা হয়েছে এটা শুধু খাওয়ার জন্য হয়েছে, এটা কুরবানি হয়নি, সুতরাং তুমি অন্যভাবে কুরবানি করো। তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মেষ শাবক আছে যেটা 2টি দুম্বার মতো। তখন আল্লাহ নবী বললেন, আচ্ছা, ঈদের পরে যে তুমি ওটাকে কুরবানি করবে আল্লাহর নামে। সুতরাং কেউ যদি ঈদুল আজহার সালাতের পূর্বে যদি নাহার করে, জবাই করে, কুরবানি করে, তার কুরবানি বলে গণ্য হবে না, সেটা সাধারণ জবাইকৃতর মতোই গণ্য হবে। সেটার মাংস গোশত হালাল, কিন্তু সেটা কুরবানির নাকি আপনি পাবেন না। দ্বিতীয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে কিভাবে যেতেন? আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, আউয়ালু ইউসাল্লুনা ফি সালাহ আলা ফি শাইইন আলা মুসাল্লি, যে সহিহুল বুখারী তাওহীদ পাবলিকেশন 956 নম্বর হাদিস, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন ঈদুল আজহা এবং ফিতর আগত হতো, তখন আমি দেখেছি ইউসাল্লুনা সালাহ
আল্লাহ নবী সর্বপ্রথম সালাত আদায় করেছেন, ইয়াখতুবু বা'দান নাসা সালাত, ইয়াখতুবু বা'দান নাসা খুতবাতা, এবং সালাতের পরে নবীজি মানুষের সম্মুখে দাঁড়িয়ে নাসিহা খুতবা বলেছে। একথা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলতেছেন। ঠিক এই কথার পরে ওয়াকানা ইবনে মারওয়ান রাদিয়াল্লাহু আনহু আর মাদিনাতিহি ইলাল মুসাল্লিল আমিরুল মুমিনিন, যখন মারওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আসলো, মদিনার আমির হিসেবে যখন মারওয়ান দায়িত্ব পেলেন, তখন মারওয়ানের সঙ্গে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ঈদগাহে গেলেন সালাতের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করে সেইভাবে আদায় করার জন্য। তখন তিনি যখন গেলেন আওয়ালা মিম্বারিহি, তখন দেখলেন যে একটা মিম্বার, এবং সালাতের পূর্বেই তিনি খুতবা দেবে। তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তাকে টেনে ধরলেন, বললেন ওয়াল্লাহি আল্লাহি সুন্নাকাল্লাহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আবু সাঈদ তিনি বলতেছে, মারওয়ান আপনি যে কাজটি করছেন অবশ্যই আল্লাহর কসম আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের পরিপন্থী আপনাকে দেখতে পাচ্ছি, আল্লাহর নবী এটা করেননি। অথবা আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর ওয়া উসমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লুনা সালাতাল ঈদাইন ওয়াল ফিতরি ওয়াল আযহা ইয়াখতুবু বা'দান নাস সালাতাল খুতবা। আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, ওমরের সঙ্গে, আবু বকরের সঙ্গে, উসমানের সঙ্গে ঈদুল ফিতর অথবা ঈদুল আজহার সালাত আদায় করেছি, কিন্তু কাউকে মানে তাদেরকে দেখেছি ঈদুল সালাতের পরে খুতবা দিতে, কিন্তু আপনি যেটা দিচ্ছেন সেইটা তারা দেননি, সুতরাং আপনি এ থেকে বিরত থাকুন। তখন মারওয়ান বললেন, শোনো, সেইটা শেষ সময়ের জন্য ছিল, এখন মানুষ আর এই সালাত মানে মানুষ আর এটা শুনতে চাচ্ছে না, মানুষ আর শোনার জন্য থাকে না, ঈদের সালাত পড়ে দৌড় মারে চলে যায়, এ খুতবা শোনার জন্য কেউ থাকেন, এই জন্য আমি আগেই দিচ্ছি। তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি ঈদগাহ থেকে চলে গেলেন। সহিহুল বুখারী 956 নম্বর হাদিস, বিস্তারিত বড় আলোচনা। সমস্ত উপস্থিতি আমরা জানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে কিভাবে আসতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আলি তারিকি, যখন ঈদুল ফিতর অথবা ঈদুল আজহা আসতেন আমাদের নবী পায়ে হেঁটে আসতেন, এবং যে রাস্তা দিয়ে আসতেন সে রাস্তা দিয়ে আর যেতেন না, অন্য রাস্তা দিয়ে যেতেন। এখানে হিকমতটা কি দেখেন, আপনাকে কেউ অনেকদিন দেখে না, অথবা আপনিও দেখেননি, পরিচিত হওয়ার জন্য হতে পারে, অথবা কৌশল বিনিময় জানানোর জন্য হতে পারে, আপনার একটা আনন্দ প্রফুল্লতা অর্জনের জন্য ঘুরে ফিরে আপনি বেড়াতে পারেন। এই জন্য আল্লাহ নবী বললেন, এক রাস্তাতে যাবা মানুষের সঙ্গে কথা হতে পারে, অন্য রাস্তাতে আবার যাওয়ার কথা দেখা সাক্ষাৎ হতে পারে। এতে আরো হিকমা আছে। হিকমাতটা হচ্ছে সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি সালাতের জন্য মসজিদে অথবা ঈদগাহে বর্ণিত হয়, কদম পড়ায়, প্রতিটি কদমে তার সম্মান বৃদ্ধি হয়, নেকি বাড়তে থাকে, এবং তার আমলনামা থেকে গুনাহ মোচন করা হয়। সুতরাং কেউ যদি সালাতের জন্য ভিন্ন পথ অবলম্বন করে তাহলে পথটা বাড়বে, অবশ্যই কিছু না একটু কমতে পারে, বাড়তে পারে। আল্লাহ নবীর হিকমা আছে। সুতরাং আমাদের এই আমলগুলো অবশ্যই করতে হবে, ইনশাআল্লাহ করার চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো কিছু কথা আছে, যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লুনা সালাত ঈদুল আযহা ওয়াল ফিতরি ওয়াল নিদা, অর্থ ঈদুল ফিতর এবং ঈদুল আজহার সালাত আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আদায় করেছি। কোনো ইকামত ছিল না, কোনো আজান ছিল না। সুতরাং আমাদেরকে অবশ্যই ইকামত আজান থেকে বিরত থাকতে হবে। এখন ইকামত আজান এর অর্থ হচ্ছে আহ্বান করা। বর্তমান যদি আমি আরবিতে না বলে বাংলা ইকামত আজান আমরা অবশ্যই দিয়ে থাকি, আর 3 দিনের আছে, আসেন আপনারা কেউ চলে আসেন বাড়ি থেকে, এই নিয়ে আসেন, সাথে করে একটা
পাটি নিয়ে আসেন, এই লাগবে, একটা জায়নামাজ নিয়ে আসেন, এরকম বলে না? এটাই তো সিকামত। আহ্বান করা, মানুষকে ডাকা, মানুষকে আহ্বান করা, এটাই হচ্ছে কামত। সুতরাং এগুলো থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে তিনি খুতবা দিতেন, সালাতের পরেই খুতবা দিতেন। হযরত বেলাল ইবনে বারাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর অথবা ঈদুল আজহার সালাত করে আমাদেরকে তার সামনে নিয়ে যাওয়া হতো এবং আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে করে, আমার হাতে ভর দিয়ে মেয়েদের ভিতরে যে নাসিহা করতেন, মেয়েদেরকে নসিহা করতেন, বিভিন্ন দিক নির্দেশন দিতেন, মানে বিভিন্ন দিক নির্দেশন দিতেন যে তোমরা এই কাজটা করো, দান সাদাকা করো, এই কাজটা করলে তোমরা ভালো হবে। মেয়েদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিতেন। অবশ্যই আমাদেরকে এইসব সুন্নাহ আদায় করার চেষ্টা করতে হবে যতটুকু শরীয়ত সম্মতভাবে আদায় করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের জন্য সকাল সকাল বের হতেন। আমাদের সময় দেখা যায় অনেক দেখলাম হচ্ছে কেউ দেশে 9টা 9:30টার পরে, 10টায় ঈদের জামাত দিয়েছে এই বছর, 10টায় হয়েছে, নড়াইল একটা জায়গায় 10টা 10:30টার সময় ঈদের সালাত শেষ হয়, মোনাজাত দিতে 11টা বার হয়ে যায়। তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যথাসম্ভব সকাল সকাল বের হতে। আর আমরা একেবারে এটাকে আমাদের প্রয়োজনের জন্য, ঘুম থেকে উঠতে একটু দেরি হবে তো ফজরের সালাত তো পাওয়া লাগে না, এই কারণে হচ্ছে একটু দেরি করে আমরা ঈদের সালাত সমাজে প্রতিষ্ঠিত আছে, এগুলোকে অবশ্যই আমাদের সময়ের ভিত্তিতে এগুলো ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে আমাদেরকে তাকবীর তাশরিক দিতে হবে। তাকবীর তাশরিক কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, যথাসম্মত চিৎকার দিয়ে বলতে বলতে আমাদের ঈদগাহে আসতে হবে। এবং আবু সাঈদ খুদরি, আবু হুরায়রা এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনাদের মানে তিনরা বলতেছেন সেই বুখারীর হাদিস যে যখন ঈদুল আজহার এই প্রথম জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত তারা বাজারে দিয়ে চিৎকার দিয়ে সব তাকবীর দিতেন এবং বাজারের লোকজন তাদের সঙ্গেও তাকবীর দিত। এই সুন্নাহ আমাদের সমাজে মৃত। এখন যদি আপনি এই সুন্নাহ বলতে যান, এটা যদি করতে যান, মানুষ আপনাকে পাগল বলবে। কারা বলবে পাগল? ওই 3 নম্বর হুজুর, হুজুর আপনাকে পাগল বলবে। সাধারণ মানুষ বললে বোঝা যায় না, ওরা জানে না। হুজুর মনে করবে কি বলতেছে নাকি। আসলে হুজুর তো মানে যেটা বাতিল সেটাকে সে মনে করছে হক। অবশ্যই আমরা যখন ঈদগাহে আসবো আমরা তাকবীর দিতে দিতে আসবো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত এবং গুরুত্বপূর্ণ সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরো ঈদের দিনে কয়েকটি বিষয় বলেছেন। মানে মিনার দিন অর্থাৎ আরাফাতের দিন যখন মিনাহ থেকে আমরা দ্রুত আগমন করি, সকাল সকাল যেন কুরবানি করি। কিভাবে? সালাত শেষ করে যেন দ্রুত কুরবানি করে ওইটা দিয়ে আহর করতে পারি ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈদের দিন যদি যুদ্ধের আশঙ্কা থাকে তাহলে আমাদেরকে হাতিয়ার নিয়ে আসতে হবে। হাতিয়ার মানে অস্ত্র নিয়ে আসা লাগবে, এটা ইসলাম সম্মত। যদি যুদ্ধের আশঙ্কা থাকে তাহলে হাতিয়ারকে আনতে হবে, এনে নিজের পাশে রাখতে হবে। আর ঈদের দিন যদি ইমাম হাতিয়ার আনে, সে মুসল্লার সামনে রাখবে, মানে সে সামনের দিকে রাখবে। সমত উপস্থিতি এগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে ঈদগাহে আসার জন্য খুবই উদ্বুদ্ধ করেছেন। নারীদেরকে ঈদগাহে আসার জন্য খুব উদ্বুদ্ধ করেছেন। যে আতিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন যে নারীরা যদি অসুস্থ থাকে, ঋতুবতী থাকে, তারপরেও আল্লাহ নবী বলছেন তারা যেন ঈদগাহে যায়। যদি লিবাস, যদি পোশাক না থাকে, একজন আর একজনের কাছ থেকে ধার করে নিয়ে হলেও তারা ঈদগাহে যাবে, এ কথা আল্লাহ নবী বলেছেন। এবং যে তারা দোয়ায় শরীক হবে, তারা যারা অপবিত্র তারা একটু পবিত্রদের কাছ থেকে একটু দূরে থাকবে, তারা শুধু দোয়ায় অংশগ্রহণ করবে, সালাত আদায় করবে না। আর যারা পবিত্র তারা সালাত আদায় করবে, দোয়ায় অংশগ্রহণ করবে, তারা সব কিছু বলবে। আর যারা অপবিত্র তারা তাকবীর তাশরিক বলবে, বিভিন্ন দোয়া বলবে, এইগুলোতে তারা অংশগ্রহণ করতে বাধ্য থাকবে। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সুতরাং আমরা দেখি আমাদের নবীর সুন্নাহকে
বাদ দেওয়ার জন্য সমাজ থেকে মেয়েদেরকে বিতাড়িত করে দিয়ে রাস্তায় বের করে দেওয়া হয়েছে। মেয়েদেরকে দোকান বিভিন্ন দেখা যায় আমাদের গ্রামগঞ্জে, মানে ছেলে নামাজ পড়তে পড়তে কপাল ক্ষয় হয়ে গেছে, অথবা হাজির বিটার বউ অথবা হাজির বউ দিন রাত দোকানে বসে আছে, বিভিন্ন লোক কিছু কেনাকাটি করতেছে, কোনো সমস্যা নাই। মসজিদে আসলে সমস্যা, ফেতনা হয়, কিন্তু বাজারে শাড়ি চুড়ি কিনতে গেলে ফেতনা হয় না। সুতরাং এটা হচ্ছে 3 নম্বর হুজুরের একটা কারসাজি। সুতরাং এর থেকে আমাদের অবশ্যই জাতিকে সতর্ক করতে হবে এবং মেয়েদের অধিকার তাদেরকে অবশ্যই বুঝিয়ে দেওয়া লাগবে। ওমর ইবনুল খাত্তাবকে আল্লাহ নবী বললেন, ওমর, যদি কোনো মহিলা কোনো মেয়ে লোক মসজিদে যেতে চাই বাধা দিও না। তা আপনি হুজুর বাধা দেওয়ার কে? সমাজের আপনি কে যে আপনি মেয়েদেরকে মসজিদে আসা থেকে বাধা দিচ্ছেন? আল্লাহ নবী বাধা দিতে বলেননি, আপনি কেন বাধা দিচ্ছেন? কোন অধিকারে দিচ্ছেন? শরিয়াহ এটা আপনাকে অধিকার দেয়নি। সুতরাং অবশ্যই আমাদের সমাজে সুন্নাহকে পালন করতে হবে। আর অধিকাংশ মেয়েরাও জানে না যে আমরা মসজিদে যেতে পারবো। দেখা যায় 90% মহিলারা জানে না আমরা মসজিদে যেতে পারবো। যারা আহলুল হাদিস সমাজের তারাই কিছু কিছু জানে, আর এর বাইরে যারা কোনো মানহাজি বোঝে না তারা তো মসজিদে মনে করে যায় মেয়েরা মসজিদে কিভাবে ঢুকবে, মেয়েরা তো যেতে পারে না। তারা নিজেদের ইহুদি মনে করে। ইহুদিদের নীতি ছিল কি যে বাইতুল মুকাদ্দাস অথবা জেরুজালেমের মধ্যে মেয়েরা প্রবেশ করতে পারবে না। এই হুজুর না, ওই ইহুদিদের নীতিকে পালন করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইহুদিদের বিরোধিতা করা তৌফিক দান করুন। এবং ঈদগাহে এসে ইমাম মুসল্লিদের দিকে তাকিয়ে খুতবা দেবে, বিভিন্ন দিক নির্দেশনা দেবে, ইমামের দায়িত্ব। কিন্তু আমরা দেখা যায় ঈদগাহে মুসল্লিদের দিকে তাকিয়ে ইমাম সাহেব ওই কোন পাশটা কিরা উড়ে চলে গেল নদী ভাঙ্গে, কিরা ছাতার উপর দিয়ে উড়ে গেল, কিরা ব্যাগ একটা লাভ দিল, ছাগল দই মারলো, এই কিচ্ছা কাহিনী বলে সময় কাটায় চলে যাচ্ছে। কিন্তু আল্লাহ নবী বললেন, সময়ের প্রেক্ষাপট বুঝে সময়ের হিসেবে মানুষকে সতর্ক এবং সুসংবাদ দিতে ইমামদের এটা দায়িত্ব। সুতরাং আমাদেরকে এগুলো অবশ্যই মুসল্লিদের কাছে বুঝে দেওয়া লাগবে, ইমামদের যারা ইমামের দায়িত্ব পালন করবো ইনশাল্লাহ। তারপরে ঈদের দিন নারীদের প্রতি কিছু নসিহা থাকবে আলাদাভাবে। ইমাম সাহেবের স্পেশালি কিছু নসিহা থাকবে, যেটা আমাদের নবী করতেন মহিলাদেরকে। মাঠে নারীদের জন্য বিভিন্ন ভাবে আমরা তাদের শরীয়ত সম্মতভাবে কিছু জায়গা রেখে দিতে পারি, সুতরাং তারাও আনন্দিত হতে পারে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা রাখতে বলেছেন। এবং খুতবার বিষয় নির্ধারণ করে বলতে হবে আমাদের। যখন আমরা খুতবাহ বলবো, যে কোনো একটা বিষয়ের উপরে জাতি যাতে উপকৃত হয় এমন কিছু আমাদের মধ্যে বের করতে হবে। সম্মানিত মুসল্লি একরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াউমুল ঈদি ওয়াল ফিত্রি সালাত রাকাতাইন বা'দা সালাহ ওয়া ক্বাবলা সালাহ। ঈদুল ফিতরের দিন 2 রাকাত সালাত, যার আগেও কোনো সালাত নেই এবং পরেও কোনো সালাত নেই। নবীজির কথায় বোঝা যায় ঈদুল ফিতরের সালাত 2 রাকাত, ঈদুল আজহার সালাত 2 রাকাত। এর আগেও কোনো সুন্নাত নফল নেই, এর পরেও নেই। হ্যাঁ, যদি আপনি মসজিদে কোনো কারণবশত মসজিদে হয়, সেক্ষেত্রে মসজিদে বসতে যে 2 রাকাত পড়া লাগে সেটা আপনি পড়তে তো অবশ্যই হবে। সেটা ঈদুল ফিতর অথবা ঈদুল আজহা হিসেবে গণ্য হবে না, ওইটা মসজিদের ক্ষেত্র বুঝে মসজিদের সঙ্গে সংশ্লিষ্ট। সুতরাং ঈদুল ফিতরের আগে এবং পরে কোনো সালাত আদায় করা যাবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈদকে যেন সুন্দর সুশোভিত হয়, শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদেরকে আদায় করতে বলেছেন ঈদুল ফিতর অথবা ঈদুল আজহা। এর কিছু সুন্নাহ আছে। সুনানে আবু দাউদে ঈদুল আজহা অথবা ঈদুল ফিতর দোনো ঈদের একটা অধ্যায় আছে। অধ্যায়ের মধ্যে আল্লাহ নবীর কিছু সুন্নাহ, ঈদের সালাতের সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ঈদুল ফিতর অথবা ঈদুল আজহার সালাত আদায় করতে চায় তাহলে তাকবীর বলে সে সানা পড়বে। আপনি যে কোনো সানা পড়তে পারেন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া, এটা পড়তে পারেন। অথবা আপনি বলতে পারেন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা। এটা মুসনাদে আব্দুর রাজ্জাক এবং ইবনে আবি শাইবা হাদিস গ্রন্থে এগুলো সব সনদ সহিহ। আপনি যে কোনো একটা সানা পড়বেন। সানাত
সালাত শেষ করে আপনি কয়টা তাকবীর দেবেন? 7টি। মোট 7টি তাকবীর হবে। 7টি তাকবীর দেওয়ার পরে আপনি এবার সালাত শুরু করবেন। সালাতের কিরাতের সুন্নাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তিনি সূরা আল কফ পড়তেন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে সূরা আল কমার, সূরা কমার তেলাওয়াত করতেন সুন্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো ঈদুল ফিতর এবং ঈদুল আজহার কিছু সুন্নাহ সালাতে এইভাবে বলেছেন যে প্রথম রাকাতে সূরাতুল আ'লা, দ্বিতীয় রাকাতে সূরাতুল গাশিয়া আল্লাহ নবী তেলাওয়াত করতেন। অবশ্যই আমাদের এগুলো সুন্নাহকে ফলো করলে অবশ্যই আমাদের সালাত আরো সুন্দর হয়ে যাবে, যেটা নবীজি শিক্ষা দিয়েছেন। সালাত শেষ হবে 1 রাকাত, দ্বিতীয় রাকাতে যখন উঠবো তাকবীর দেওয়ার পরে আরো 5টি তাকবীর হবে, 5টি তাকবীর পরে হাত বাঁধা হবে, এবার শুরু হবে আবার কিরাত। এভাবে করে সালাতকে শেষ করতে হবে। তাহলে আমরা আজকে বুঝলাম ঈদুল আজহার দিনে অথবা ঈদুল ফিতরের দিনে আমাদের কি কি করণীয়, যা আমাদের সমাজে আমাদের ব্যক্তিগত জীবনে সুন্নাহ হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে আদেশ দিয়েছেন। এগুলো আমাদের অবশ্যই করতে হবে। এগুলো আমরা অবগত হলাম। এর পাশাপাশি অবগত আমরা আগেও হয়েছি, এখন হচ্ছি যে ঈদুল ফিতরের সালাতের সুন্নাহ, তাকবীরের সুন্নাহ, এগুলো আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম। অবশ্যই আমরা আমল করার চেষ্টা করব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিহি, আল্লাহু আকবার।